শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে বহুল আলোচিত ভোটার তালিকা সংশোধনে বাদ পড়ল 91 লাখ নাম। সবচেয়ে বেশি বাদ মুর্শিদাবাদে, মুসলিমদের টার্গেটের অভিযোগ। যুক্তরাষ্ট্রের একের পর এক যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা উচ্চমানের সমরাস্ত্র প্রযুক্তি নিয়ে তুলে দিয়েছে প্রশ্ন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পশ্চিমবঙ্গ রাজ্যে চলতি বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে প্রায় 91 লাখ ভোটারের নাম বাদ পড়েছে। আগামী 23 ও 29 এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে এই ভোটাররা অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী এসআইআরের মাধ্যমে মৃত, স্থানান্তরিত ও ভুয়া ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বৈধ ভোটারের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে। বিভাগীয় দিক থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা ও মালদহ জেলায়। মুর্শিদাবাদ থেকে বাদ পড়েছে 7,48,959 জন, উত্তর 24 পরগনা থেকে 12,60,096 জন আর মালদহ থেকে 4,59,530 জন। মুর্শিদাবাদ ও মালদহ মুসলিম প্রভাবিত জেলা হিসেবে পরিচিত। এদিকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা সংশোধনের ফলে যাদের নাম বাদ পড়েছে তাদের সিংহভাগই মুসলিম বলে উঠে এসেছে একটি সমাজ গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষণে। পশ্চিমবঙ্গের সমাজ গবেষণা সংস্থা সবর ইনস্টিটিউট এর বিশ্লেষণে দেখা যাচ্ছে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের যে ভোটারদের নাম বাদ পড়েছে তাদের 95.5%ই মুসলমান। নন্দীগ্রামের বিষয়টি গুরুত্ব পাচ্ছে কারণ এই আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তন থেকে শুরু করে তৃণমূলের ক্ষমতায় আসা এবং 2021-এর ভোটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে মমতা ব্যানার্জির পরাজয় এবং তারপর সেই ফলকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়া মিলিয়ে নন্দীগ্রাম বরাবরই খবরের শিরোনামে থাকছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ইরান যুদ্ধ শুধু নতুন মোড়ই নেয়নি, সারা বিশ্বে তোলপাড় পড়ে গেছে। এর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একটি F-35 মিসাইল হিট হয়। এছাড়াও ইরান একটি ওয়ার্থহগ, একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত করেছে। এর বাইরেও ইরান থেকে F-15 পাইলট উদ্ধার করতে গিয়ে দুটি C-130 হারায়। ইরানের দাবি, এই স্টেট অব আর্ট পরিবহন বিমান তারা ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, উড্ডয়ন অক্ষম হওয়ায় এই দুটি তারা নিজেরাই ধ্বংস করেছে। এটি অবশ্য অস্বাভাবিক ঘটনা নয়। যুক্তরাষ্ট্র নিজেদের প্রযুক্তি শত্রুর হাতে তুলে দেওয়ার চেয়ে নিজেরাই ধ্বংস করতে পছন্দ করে। তবে এসব ঘটনায় একটি প্রশ্ন সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের আকাশযানগুলোর গায়ে যে বধের অযোগ্য তকমা, তা কি আসলে শুধুই চোখে ধুলো দেওয়ার জন্য? বিশেষত F-35, ব্ল্যাক হক আর C-130 হারকিউলেসের বিশ্বব্যাপী চাহিদা, এতে বড় ধরনের ধাক্কা আসা সময়ের ব্যাপার মাত্র। এসব ঘটনায় লকহিড মার্টিন আর বোয়িংয়ের শেয়ারের মূল্য লাফিয়ে লাফিয়ে কমেছে। এর বাইরেও যুক্তরাষ্ট্রের আতঙ্কিত হওয়ার মতো একটি ব্যাপার আছে। F-35কে শুধুমাত্র ইনফ্রারেড হিট সিগনেচার ব্যবহার করে নিশানা বানিয়েছে। তার মানে এই ভীষণ তাপ তৈরিকারী কিন্তু সমস্ত রাডার সিগনেচার শোষণকারী আকাশযানের হিট সিগনেচার ইরানের কাছে আছে। আর এই যুদ্ধে যেভাবে তথ্য আদান প্রদানের ঘটনা ঘটছে, মস্কো বা বেইজিংয়ের কোনো আন্ডারগ্রাউন্ড রিসার্চ স্টেশনে ইতিমধ্যেই এই সিগনেচার পৌঁছে গেছে। এর অর্থ একটাই, সারা দুনিয়ার কাছে তোমায় কেউ দেখবে না, এই প্রতিশ্রুতিতে যুক্তরাষ্ট্র F-35কে বিজ্ঞাপিত করেছে। সেই প্রতিশ্রুতি এখন হাওয়ায় মিলিয়ে গেছে। আকাশে ওরা প্রতিটি F-35 পাইলটকে এখন থেকে মনে রাখতে হবে, তোমায় দেখা যাচ্ছে, তুমি আর নিরাপদ নও। জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ মামলায় তাকে 2 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিল গোয়েন্দা পুলিশ। অন্যদিকে শিরীন শারমিনের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আবেদন দুটি নাকচ করে শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দৃশ্যপটে ছিলেন না শিরীন শারমিন। 7 এপ্রিল মঙ্গলবার ভোর 4:30টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুর 2টার দিকে তাকে আদালতে হাজির করে আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিকে আদালত থেকে সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়িতে পড়ে যান শিরীন শারমিন চৌধুরী। 60 বছর বয়সী শিরীন ব্যথায় চিৎকার দেওয়ার পরপরই তাকে দ্রুত টেনে তুললেন পুলিশ সদস্যরাই। সম্প্রতি সংসদে এনসিপি এমপি আব্দুল হান্নান মাসুদ এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সরকারের আমন্ত্রণে দর্শক গ্যালারিতে আসা কিছু জুলাই যোদ্ধা আর জুলাই নিহতের বাবা মাকে শাসাচ্ছেন তিনি। তাদের অপরাধ সরকারি দলের আমন্ত্রণ গ্রহণ করা। এ নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ মন্তব্য প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাংলিয়ানার বাণিজ্য সংবাদ। পোশাক খাতের কোম্পানি নাসা গ্রুপের নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হতে যাওয়ার তথ্য দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রম মন্ত্রণালয়ে কারখানাটির কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তিনি এমন কথা বলেছেন। 24-এর আন্দোলনে সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত নাসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেফতার হলে তার কারখানায় সংকট দেখা দেয়। নজরুল ইসলাম গ্রেফতারের পর থেকে এখনও কারাগারে আছেন। অর্থ সংকটের কারণে রোজার ঈদের পর থেকে নাসা গ্রুপের এই কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এবার শুনে নিচ্ছে বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি। 7 এপ্রিল বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এর আগে তিনি গত বছরের অক্টোবরে বিসিবি নির্বাচনে এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন। এনএসসির ক্রীড়া পরিচালক জানিয়েছেন, সব ক্যাটাগরির নির্বাচনেই অনিয়ম খুঁজে পেয়েছে সাবেক বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিটিটি। সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানিয়েছেন, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটির মেয়াদ 3 মাস। এ সময়ের মধ্যে তারা বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন দেবেন। তবে অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করতে পারবেন কিনা এমন প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর দেননি তিনি। বাংলিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।